জি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়া ক্বালা তাআলা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে রাতের একটা অংশে অনলাইনের কল্যাণে হলেও কোরআন শেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। এজন্য রবের দরবারে কালিমাত শুকর পড়ে নিচ্ছি, সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ পড়ি সেই প্রিয় হাবিবের প্রতি, যারা নিত এই বিধান মহাগ্রন্থ কোরআনে হাকিম, এটা শিখে তেলাওয়াত করে বুঝে আমাদের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিল জান্নাত, যেই মহান ব্যক্তিটির সুপারিশে আমরা সেখানে পৌঁছাবো, সেই মহান ব্যক্তির প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ে নিচ্ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আপুরা, আপনারা তো তাজবিদের মৌলিক সকল কায়দা শেষ করেছেন বলে আমি জানি। তো আহ, যেহেতু দীর্ঘদিন আপনাদের ক্লাসটা বন্ধ ছিল, আশা করি আপনারা বাড়িতে পড়ালেখা করেছেন। তারপর একটু যাচাই করতেছে, যেহেতু আমিও নতুন আর আপনারা কয়েকদিন ক্লাসে সংযুক্ত ছিলেন না, এই কারণে একটু যাচাই করতেছে যে কতটুকু স্মরণ আছে, বা কতটুকু মনে রাখতে পেরেছেন। এটা যাচাই করলে আমার জন্য সহজ হবে যে আমরা কোথা থেকে শুরু করব। তাহলে পিছন থেকে আমরা কি একটু রিভাইজ করতে পারি তাজবিদের কায়দাগুলো? হ্যাঁ, হ্যাঁ। জি জি। তো আমরা শুরুতে আসি যে তাজবিদ। তাজবিদ শব্দের অর্থ কি? তাজবিদ শব্দের অর্থ হচ্ছে সুন্দর করা। আমাদের পড়াটাকে সুন্দর করার জন্য আমরা মূলত এই আরবি হরফ শেখার পরে তাজবিদের বিভিন্ন নিয়ম কানুন গুলো শিখি। তো এই তাজবিদ এটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। সূরা মুজাম্মিলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন পড়ো ধীরস্থিরতার সাথে, তারতিলের সাথে। তাজবিদের একটা তাজবিদের একটা সমর্থক অর্থ হচ্ছে তারতিল। তাজবিদ, তারতিল সমর্থ বহন করে দুটি শব্দই। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। আর তাছাড়া আমরা জানি যে কোরআন নামাজে যে আমরা তেলাওয়াত করি, এই নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে তার মধ্যে প্রথম কারণটাই হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। এই জন্য তেলাওয়াতটা আমাদের শুদ্ধ করা এটা অতি আবশ্যক। মুসলিম হিসেবে, মুমিন হিসেবে খুবই আবশ্যক। কিন্তু আমরা অনেক সময় এটাকে অনেক হালকা করে দেখি, যে অনেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমরা দেখি, কিন্তু তার কোরআন তেলাওয়াত সহি না। তো সেই জায়গা থেকে আপনারা আহ, অনেক সময় অনেক সীমাবদ্ধতা থাকে আপনাদের, সেই জায়গা থেকেও আপনারা অনলাইনের এই কল্যাণটাকে আপনারা গ্রহণ করছেন। তো অনেক দূরে গিয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ। তো আমরা একটু যাচাই করি আপনাদেরকে। তাহলে শুরুতে আহ, আফিয়া বলবে যে হরকত কাকে বলে? জি। হরকত কাকে বলে? হরকত। অক্টোবর একদিন এক বরকত বলে। এই হরকতের উচ্চারণ কেমন হবে? বরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জি মাশাআল্লাহ। আচ্ছা, এরপর আয়েশা আপু বলবেন যে তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ কেমন হবে? তানবিনের উচ্চারণ একইভাবে বলতে হয়। জি জি, তাড়াতাড়ি হবে এটাও। আচ্ছা, জান্নাতুল্লাহ আপু মনে হয় বের হয়ে গেছেন। যাই হোক, এরপর আমরা আসি কলকলা। কলকলা অর্থ কি? কলকলা অর্থ কলকলা অর্থ প্রতিশব্দ আওয়াজকে ধাক্কা দিয়ে পড়িতে হয়। কলকলা হল পাঁচটি কফা বা জিম দাল। আচ্ছা, কলকলা কখন হয়, ধাক্কা দিয়ে কখন পড়তে হয়? তানবিন ও নুন সাকিন ও তানবিনের পরে কলকলার পাঁচটি হরফের যে কোনো হরফ আসিলে ধাক্কা দিয়ে পড়িতে হয়। না না, একটু মিস্টেক হয়েছে। আচ্ছা দেখি আমরা। জান্নাতুল্লাহ আপু যুক্ত হয়েছেন। আপুর মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা, এখনো মাইক্রোফোনও অন হয় নাই। আরেকটু ভাবেন আপু,
আরেকটু ভেবে বলেন, মানে কলকলা কখন হয়, কখন ধাক্কা দিয়ে পড়তে হয়? অথবা আফিয়াও বলতে পারে যদি স্মরণে থাকে। জান্নাতুল আপু কি আমাদেরকে শুনছেন? মাদের হরফ পরের পর আচ্ছা। এইটা কি হবে মাদের হরফের পরের হরফ? না, না না, বলছে না। এরকম না। ওই যে পাঁচটা হরফ কফ, ত, বা, জিম, দাল। আচ্ছা, জান্নাতুল আপু আসছেন। জান্নাতুল আপু, কলকলার হরফ কয়টি? যজম হইলে যজম হইলে যজম পাঁচটি। জি জি, পাঁচটি। কি কি? কফ তা বা জিম দাল। জি। কলকলা কখন পড়তে হয়, কখন ধাক্কা দিয়ে পড়তে হয়? হইলে পাঁচ হরফের উপর যজম হইলে কলকলা প্রতিশব্দ ধাক্কা দিয়ে পড়তে হবে। জি জি, মাশাআল্লাহ। আচ্ছা পাঁচটি হরফের উপর যজম আসিলে ধাক্কা দিয়ে পড়িতে হয়। আচ্ছা, জি, এখন ঠিক আছে তাহলে। এখন আমরা একটু আসি যে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে? অথবা মিমে নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব। আরো একটা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা মনে হয় আপনাদেরকে শেখানো হয়েছিল। আহ, হরকতের বামে হরফে নুনে তাসদিদ বা মিমে তাসদিদ হলে উহাকে গুণনা করিয়ে পড়া ওয়াজিব। হরকতের বামে জি জি জি, মাশাআল্লাহ। হ্যাঁ, এই কথা। হরফে। হ্যাঁ, এই কথাটুকু বলতে হবে যে হরকতের বামে। তাছাড়া হরকতের বামে না হয়ে যদি তানবিনের বামে মিমে বা নুনে তাসদিদ হয়, তাহলে আমরা তো পড়েছি যে নুন সাকিন বা তানবিনের পরে যদি ইদগামে বা গুনার কোনো একটি হরফ আসে, তাহলে সেটা ঈদগামে বা গুণনা হবে, গুণনার সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে তানবিনের পরে যদি মিমে তাসদিদ থাকে, তাহলে এটা তো ঈদগামে বা গুণনা হয়ে যাবে, তখন আর ওয়াজিব গুণা থাকবে না। এই জন্য দুইটাই গুণনা, গুণনা আদায় হয়ে যাবে, তবে নাম যদি জিজ্ঞেস করা হয় তখন তো একটা ওয়াজিব গুণনা, একটা ঈদগামে বা গুণনা, দুইটা ভিন্ন বিষয়। আচ্ছা, তাহলে ওয়াজিব গুণনাটাও আমাদের জানা হলো। এখন মৌলিক হচ্ছে আমরা মাদের ব্যাপারটা তাহলে একটু দেখি। আচ্ছা, মাদ অর্থ কি? মাদ অর্থ টানিয়ে পড়া। জি। মাদের হরফ কয়টি? তিনটি। উম, কি কি? মাদের বা হরফ তিনটি। জবরের আলিফ বাম ওয়াও পাশে ইয়া। আচ্ছা জেরের বাম এই পাশে তো যজম আর আচ্ছা পেশের বাম পাশে যজম জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা, পেশের বাম পাশে যজমলা, পেশের বাম পাশে যজমলা ইয়া। না না, পেশের বাম পাশে যজমালা ওয়াও আর জেরের বাম পাশে যজমালা ইয়া। যে বুঝছে আপনাদের জানা আছে, কিন্তু একটু ভুলে যাচ্ছেন। আচ্ছা, ব্যাপার না। তবে ওই যে শুরুতে বলে ফেলছেন যে আলিফাউইয়া, মানে আলিফাউইয়া আসলেই সব সময় মাদ হয় না। এই জন্য আমরা যেটা আসলে মাদ হয় সেটা বলবো। জবরের বামে খালি আলিফ, পেশের বামে যজমালা ওয়াও, জেরের বামে যজমালা ইয়া। আচ্ছা, এই যে মাদের হরফ গুলো আপনারা বললেন, এরকম মাদের হরফ যদি আসে তাহলে এটা কয় আলিফ টেনে পড়তে হবে? নিয়ে পড়তে হয় কয় আলিফ? এক একালি। আলিফ। এক আলিফ। আচ্ছা, এক আলিফ সমান কতটুকু? বা জবর বা একটা এটা পেলে কত? বা আলিফ বা জবর বা একটা আঙুল সোজা করার মানে গোল করে সোজা করার ম- যে সমাটুকু নেই ওইটুকু। আচ্ছা, তো আসলে বা কতটুকু সময় নিয়ে আমি আঙ্গুলটা সোজা করব সেটা নির্ণয় করব কিভাবে? দুইটা অক্ষর পর পর উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু। জি জি, কাছাকাছি আসছেন। হরফ। আচ্ছা, জান্নাতুল আপু কিছু বলবেন নাকি? জান্নাতুল আপু বললেন মাত্র। আচ্ছা, এখানে একটা ব্যাপার খেয়াল করেন, এই অংশটুকু মাদ লম্বা করার পরিমাণ দেখেন। একালিফ মাদ লম্বার পরিমাণ হচ্ছে দুটি হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে ততক্ষণ। দুটি হরকত, অর্থাৎ এখানে বা জবর বা, আবার বা জবর বা, তাহলে বা বা, এই দুইটা উচ্চারণ করতে আমার যতটুকু সময় লাগলো, বা আলিফ জবর বা, এখানে এক আলিফ টান আছে আমরা জানি। তো এই এক আলিফ টান দুইটা হরকতের সমান আমাদেরকে টানতে হবে। তাহলে বা আলিফ জবর বা, এটা হচ্ছে বা বা, আর বা, দুইটার সমান হচ্ছে আমি এক আলিফ টানবো।
তাহলে এক আলিফ টান সমান দুইটা হরকতের সমান। আবার বলছি, এক আলিফ টান সমান হচ্ছে দুইটা হরকতের সমান। বুঝতে পারছেন কথাটা? জি জি। জি, তাহলে তিন আলিফ সমান কয় হরকতের সমান? তিনটা হরকত সমান। আমরা বলছিলাম এক আলিফ সমান হচ্ছে দুই হরকত, অর্থাৎ ডাবল দেখতেছিলাম আমরা। আবারও এখানে ডাবল হবে, তিন আলিফ সমান ডাবল হরকত। তাহলে কয় হরকত? 6 হরকত। ছয় হরকত। জি, এখানে খেয়াল করেন একটা উদাহরণ। দেখেন, ছয়টি হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে ততটুকু হচ্ছে তিন আলিফ লম্বা। যেমন দেখেন, এখানে ছয়টা মিমের উপরে জবর আছে। মা, এই যে মা, এই ছয়টা বলতে যতটুকু সময় লাগে অতটুকু হচ্ছে তিন আলিফ টান, মা। আচ্ছা, তাহলে বলুন তো, চার আলিফ সমান কয় হরকতের সমান? 8টা। জি, আটটা। দেখেন, এখানে উদাহরণটা ওভাবেই দেওয়া আছে। এখানে শিন আলিফ জবর শাহ, এই যে চিহ্নটা দেওয়া আছে চার আলিফ মাদের চিহ্ন। আর এখানে হরকত দেখেন কয়টা আছে? আটটা আছে। তাহলে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, এবং এটা এটাই হচ্ছে সবসময় আপনারা বলবেন। কারণ কি, দেখবেন যে অনেক সময় আমরা দেখি যে দ্রুত লয়ে তেলাওয়াত করা হচ্ছে, যেমন তারাবিতে তেলাওয়াত কিংবা রেডিওতে তেলাওয়াত। অনেক সময় রমজানে হদর তেলাওয়াত শুনি আমরা। তো সেখানে দেখবেন স্পিডে পড়ে যায়। তখন এই আঙ্গুল সোজা করা কিংবা 1 সেকেন্ড, এই যে সংখ্যাগুলো আমরা বলে থাকি, এগুলো তখন কিন্তু আহ, আমরা আমলে দেখতে পাই না। কারণ দেখেন, অনেক সময় নামাজে দেখবেন তেলাওয়াত করা হয় স্পিডে, বিশেষ করে রমজানের তারাবিতে। তখন তো এই যে 1 সেকেন্ড কিংবা আঙ্গুল উঁচু করে বাঁকা অবস্থা থেকে সোজা করা, এত সময় কিন্তু অপেক্ষা করা হয় না। যেমন দেখেন, আমি একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরকম দ্রুত লয়ে তেলাওয়াত শুনছেন না আপনারা অনেক সময়? হ্যাঁ, শুনেছি। তো এখানে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আতে এক আলিফ টান আছে, কিন্তু আমি আসলেই কিন্তু এই যে 1 সেকেন্ড কিংবা আঙ্গুল বাঁকা অবস্থা থেকে সোজা করে রাখা এত সময় কিন্তু অপেক্ষা করি নাই। তাহলে আমার এক আলিফ টান হলো কিনা এটা নির্ণয় করব কিভাবে? যেখানে কোনো টান নাই যেই হরকতটাতে, সেই হরকতে আমি কতটুকু টানলাম বা কতটুকু সময় ক্ষেপণ করলাম, তার ডাবল সময় যদি আমি এক আলিফ জায়গায় ক্ষেপণ করে থাকি, তাহলে এটার মাদ হয়ে গেল। এই হচ্ছে হদর পড়ার নিয়ম। এটাকে বলা হয় হচ্ছে হদর। দ্রুত লয়ে যে পড়াগুলো বলা হয় এটাকে হদর বলা হয়। আর ধীর লয়ে যে পড়াগুলো পড়া হয় সেটাকে কেরাত বলা হয়। এরকম পড়ার কিছু নাম আছে আর কি। তো যাই হোক, আমরা এই ব্যাপারটা মনে রাখবো। মোটা দাগে আমরা তিনটা মাদ পাই। একটা হচ্ছে এক আলিফ মাদ, তিন আলিফ মাদ এবং চার আলিফ মাদ। এক আলিফ, তিন আলিফ, চার আলিফ, এর বাইরে আর মাদ নাই, মানে আ- সময় ক্ষেপণের দিক থেকে। তো এই তিনটা মনে রাখবো: এক আলিফ সমান দুই হরকত, তিন আলিফ সমান ছয় হরকত, চার আলিফ সমান আট হরকত। এই ব্যাপারটা মনে থাকবে আপনাদের ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। এক আলিফ মাদ আমরা তো পড়েছি। এক আলিফ মাদের সবগুলো পড়া হয়েছে কিনা এটা একটু জানতে চাচ্ছি। আশা করছি পড়া হয়েছে। কয়টা নাম মনে আছে আপনাদের, বলেন তো? এক আলিফ মাদ যেটা বললেন, মাদ্দে বাদল, মাদ্দে ইয়াস, মাদ্দে লিন, আচ্ছা, মাশাআল্লাহ। মাদ্দে তাবাই। তাবাই, জি। মাদ্দে তাবাই, তাবাই, মাদ্দে বাদল, মাদ্দে ইয়াস, মাদ্দে লিন, 4টা আকালিফ মাদ। জি জি, মাশাআল্লাহ। এই তো, তাহলে এই যে বা আলিফ জবর বা কিংবা বু, এটা কি মাদ? এই মাদটার নাম কি? জবর বাম পাশ খালি পেয়ে মাদ্দে তাবাই। জি, মাদ্দে তাবাই। এটা আরো একটা নাম পড়ানো হয়েছিল না, এটার নাম কি? আর একটা নাম আছে, মাদ্দে আসলি একটা পড়ানো নাম হয়েছে। মাদ্দে আসলি নাম আছে। শুনছেন? হ্যাঁ, পড়া হয়েছিল, পড়া জি হয়েছিল। জি, জি জি, এই আসলি আমরা যে বাংলায় আসল শব্দটা বলি, এই আসল শব্দটা আসছে মূলত আরবি আসল থেকে, আসল বা উসুল, মাদ্দে আসলি। এটাকে আসলি বলা হয় এই কারণে যে অলমোস্ট, অর্থাৎ প্রায় অধিকাংশ মাদে, আপনি মাদে লিন ছাড়া সকল মাদে দেখবেন যে এই তার ভিতরে এই কথা, এই তিনটার কোনো না কোনো বিষয় আসছে, হয় বাহ্যিক, না হলে হচ্ছে অভ্যন্তরীণ।
এই তিনটা ব্যাপার ওই মাদের মধ্যে থাকবেই, এই কারণে এটাকে আসল মাদ বলা হয় বা প্রকৃত মাদ বলা হয়। আচ্ছা, মানে আসলে। জি জি, এই জন্য এটাকে আসলি বলা হয় বা আসল মাদ। এরপর দেখি আমরা মাদের হরফের মধ্যে তিনটি মাদের হরকতের ব্যবহার রয়েছে। তিনটি মাদে হরকতের ব্যবহার রয়েছে। একটু আগে আমরা জিজ্ঞেস করলাম যে হরকত কাকে বলে, সেখানে বলা হয়েছে হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো এই হরকত, তবে সেটা শুধু হরকত না, সেটাকে বলা হচ্ছে মাদের হরকত। তো এই কথাটুকু আমরা মনে রাখবো যে মাদের হরকত, হরকত তবে এটা মাদের হরকত। আর আমরা জানি যে মাদ অর্থ টেনে পড়া, তো এই জন্য আমাদেরকে টেনে পড়তে হবে। সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে খাড়া জবর, খাড়াজের এবং উল্টা পেশ। খাড়া জবর, খাড়াজের এবং উল্টা কাজের পেশ। হ্যাঁ, এই তিনটা আসলে আমাদেরকে টেনে পড়তে হবে এক আলিফ। এটা, এটাও মাদে আসলের একটা অংশ। যেমন এই ব্যাপারটা একটু খেয়াল করেন, এই যে বা খাড়া জবর বা, যেটা এই যে এটা, এই বা খাড়া জবর বাটা মূলে, মূলে এটা ছিল বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা। আমরা ইউনিভার্সিটিতে যখন পড়ছি আমাদের ছিল অ্যারাবিক মাধ্যম, মানে সব পরীক্ষায় আরবি টু আরবি লিখতে হতো। তো সেখানে অনেক সময় আমরা মনে করেন বা আলিফ জবর বা লিখতে ভুলে গেছি। আমরা টানে একটা শব্দ লিখে ফেলছি, সেখানে একটা টান দেওয়ার কথা, অতিরিক্ত একটা আলিফ লেখার কথা, সেখানে আলিফটা লিখে নাই। তখন আমরা কি করতাম, সেটাকে কাটাকাটি না করে আমরা একটা খাড়া জবর টেনে দিতাম, তাহলে ওটা আদায় হয়ে যেত। ব্যাপারটা মূলত এরকম, মূলে এটা বা আলিফ জবর বাই ছিল, এটাকে সংক্ষেপ এবং সহজ করার জন্য একটা খাড়া জবর দেওয়া হয়েছে। না, আমরা এটাকে পড়বো বা খাড়া জবর বা, অর্থাৎ এটার ভিতরে একটা মাদ্দা আসলি আছে, যেটা দেখতে পাচ্ছি না। এই যে এরকম ছিল মূলে। যেমন এটা বা উল্টা পেশ বু, এটা মূলে ছিল বা ও পেশ বু। তো এই ব্যাপারটা আমাদের জানাটা আপাতত প্রয়োজন নাই, যেহেতু আমরা আরবি গ্রামার পড়তেছি না, আমরা শুধুমাত্র তাজবিদ পড়তেছি। তো আমরা শুধু মনে রাখবো খাড়া জবর আছে কিনা, খাড়াজের আছে কিনা, উল্টা পেশ আছে কিনা। যদি এগুলো থাকে আমরা একালিপ টানবো। আর এটার নাম কি বলেন তো, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ একালিপ যে টানতে হয়? হরকত। জি, মাদের হরকত। মাদের হরকত হলেও মাদ হিসাবে এটার নাম কি? কি মাদ এটা? আমরা যে মাদগুলো পড়লাম একালিপ মাত্র মাঝে তাবাই। জি জি, মাদ্দে তাবাই। হ্যাঁ, তবে এই মাদটাকে আমরা আবার মাদে আসলি বলবো না। মাদে আসলি বলবো শুধু এটাকে, এই যে জবর বামে খালি আলিফ, জবলাও জের বামে জমালাইয়া, এটাকে মাদে তাবাই বলবো। আচ্ছা, আচ্ছা আমরা তাহলে প্র্যাকটিস করি। তিনজন আছেন আপনারা, প্রথমে জান্নাতুল আপু পড়েন প্রথম লাইনটা। তা তাবা কানা কলা নারু। মাশাআল্লাহ। এরপর আফিয়া পড়েন দ্বিতীয় লাইন। হাফা হাসিদিন সাওয়াবুন আবিদুন। মাশাআল্লাহ। আচ্ছা, এরপর আয়েশা আপু পড়েন পরের লাইনটা। সাওয়াবা, আরেকবার পড়বেন এই শব্দটা। সাওয়াবান। আচ্ছা, সা হয়ে সা বললেন নাকি স বললেন? এটা স স জি জি, স হবে, হ্যাঁ। সওয়াবান। আচ্ছা, পরেরটা বলেন আবার। সরা, ঈতা, ঈতারুন। তা হবে কি? ত ত জি জি, ঈতা, পরেরটা। জামালিন। মাশাআল্লাহ। আচ্ছা, আরেকবার পড়েন আপু, আপনি এই লাইনটা। জামালিন। হ্যাঁ, পুরো লাইনটা আরেকবার। সওয়াবান
সরা স র হবে কিতা হ্যাঁ, র জি জি সর কিতাবুন জি জি কিতরুন জি জামালিন। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এই যে 3টা লাইন পড়লাম, এই 3টা লাইনের মধ্যে আমরা যে মাদগুলো দেখলাম, এই মাদগুলো আসলে কি মাদ? প্রতিটা শব্দে কোনো না কোনো মাদ আছে, সেটা কি মাদ? মধ্যে মধ্যে আরজি না, আমরা এখানে অক্ফ করি নাই, মনে করেন এখানে অক্ফ নাই, তাহলে কি মাদ? ও মধ্যে তবাই জি জি, মাদ্দে তবাই। আচ্ছা, এখন শুরুতে তাহলে জান্নাতুল না, প্রথমে শেষে কে পড়ছেন এখন? আয়েশা আপু পড়ছেন নাকি শেষে? জি আশা সিদ্দিকা। জি জি, আপু পড়েন, প্রথম লাইনটা পড়েন আপনি। আখি নুরি কুলি আই অউজের উই, উই হবে, তাহলে আ উই, আ উই, হ্যাঁ আউই উই, জি মাশাআল্লাহ। আচ্ছা, এরপর দ্বিতীয় লাইন পড়বেন। দ্বিতীয় লাইন পড়বে আফিয়া। দিনি মাহিদুন এটা জিম, জিম নিচে নুক্তা আছে একটা। মাহিদুন কাসিরুন কারিমুন মাশাআল্লাহ। এরপর জান্নাতুল ফেরদাউস আপু পড়বেন। জাদুল বাকু জান্নাতুল আপু পড়বেন, জান্নাতুল ফেরদাউস। মিউট ও আচ্ছা আচ্ছা, মিউট করা মুরহিতুন ইয়াতিহুন এতি আবার বলবেন, তাজরি দ্বিতীয় শব্দটা আরেকবার। ইয়াতি ইয়াতিমুন জি, তাজরি রিটা টান হবে, এখানে একটা কলকলা আছে। রি, তাজরি হুম, তাজরি নাজিরুন জালের মাখরাজটা একটু উচ্চারণ করেন। নাজির নাজিরুন জি, নাযীরুন, নাযীরুন। নাজিরুন মাশাআল্লাহ। নাজিরুন আচ্ছা, জি আপু প্রথম লাইনটা পড়েন এখানে। রুহুন মাদ, রুহুন জি রুহুন, হুন হাই হাই, রুহুন জি রুহুন নূরুন হুরুন হু, হু, হুরুন জি হুরুন। হুরুন আচ্ছা, জান্নাতের এরপর দ্বিতীয় লাইন পড়বেন আয়েশা সিদ্দিকা আপু। কেন আমি কই উকুদুন ওয়াজুরুন আবার বলবেন এটা। উজুরুন র হবে না, শেষেরটা আরেকবার একটু দেখেন। র না এটা, এটা উদ যেমন উদ দুন জি দুন উদুদুন জি মাহ মাহফুজুন জি মাহফুজ আচ্ছা, এরপর আফিয়া পড়বে শেষের লাইন। মাশহুরুন ইয়ামালুনা
ইয়ামনাউনা। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা আমরা আবার নতুন করে গেলাম কেন? আমরা মাদ্দে তবাই পড়লাম, এরপর একালিফ মাদ, আরো একটা মাদ আমরা পড়েছিলাম মাদ্দে লিন। আচ্ছা, লিন শব্দের অর্থ কি? লিন 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 শব্দ। লিন অর্থ নরম করা। জি, লিনের লিনের হরফ হরফ কয়টি? দুইটি। কি কি? দুইটি। অ জজমালা ওয়াও, জজমালা ইয়া। কিসের পাশে, কিসের বাম পাশে হবে এটা? আমি বলি জবরের বাম পাশে যজমালা ওয়াও বা যজমালা ইয়া আসিলে এটা নরম করিয়ে পড়তে হয়। আচ্ছা, যেমন আফিয়া কয়েকটি যেমন বলো। যেমন হাও হাও ফুন। আচ্ছা, এখান থেকে দেখে দেখে বলা যাবে, সমস্যা নাই। বাইতিন। বাই বাই বাও তুন বাও তাও ফও এটা বাও। কি, এটা কি টান হবে? এখানে কি টান হবে কিনা? না, আচ্ছা, ফও। এখানে হ্যাঁ, আমরা এই কথাটুকু একটু দেখি যে লিনের হরফ হলে ডান দিকের হরকতের সঙ্গে নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে বাও জবর বাউ, তাও জবর তাও, তাও, দাও, পাও। তাহলে লিনের হরফ হইলেই টানবো, ব্যাপারটা এরকম না। একটা হচ্ছে হরফে লিন, আর একটা হচ্ছে মাদ্দে লিন। হরফে লিন তো এখানে বললাম, জবরের বাম পাশে যজমালা ওয়াও আসুক কিংবা জবরের বাম পাশে যজমালা ইয়া আসুক, এ দুটো আসলেই এটা হচ্ছে হরফে লিন। কিন্তু মাদ্দে লিন কখন হবে? তখন এরকম হরফে লিনের ঠিক পরে আরেকটা হরফ আসবে এবং সেই হরফে পরে যদি অক্ষ থাকে, অর্থাৎ লিনের হরফের পরের হরফে অক্ষ হলে মাদ্দে লিন। ডাবল ডিভাইস অন আছে নাকি আপনাদের কারো? আওয়াজটা ডাবল হচ্ছে কেন জানি। না না ভালো না। রিপিট হচ্ছে আওয়াজ আমার কথা। দেখি একটু আপনাদের মিউট রাখি, পরে জিজ্ঞেস করলে আবার আনমিউট করবেন। কি বলতেছিলাম যে হরফে লিন, এগুলো হচ্ছে হরফে লিন। জবরে বামে যজমালা ইয়া অথবা জবরে বামে যজমালা ওয়াও, এটা হচ্ছে হরফে লিন। এই হরফে লিন আসলেই আমরা তাড়াতাড়ি পড়বো, কিন্তু মাদ্দে লিন আসলে একালিফ টানবো। এখন মাদ্দে লিন কখন হয়? যখন এই দুইটা হরফের পরের হরফে অক্ষ হয়। এই দুইটা এর পরে একটা হরফ থাকবে, সেটাতে যদি অক্ষ করি তাহলে লিনের হরফ হবে। যেমন দেখেন এখানে কয়েকটা শব্দ আছে, যেমন আইনুন। আইনুন, এখানে আই আমরা টানতে পারছি না। এরপর এরাউনাহা, এখানেও টানতে পারছি না। এই এরাউনাহা এখানে কোনোভাবেই আমাদের টানার সুযোগ নাই, কারণ এরাও এর পরে হরফে নুনের পরে কখনো অক্ষ হবে না, কারণ আমরা জানি তার সাথে আরো একটা হা আছে দেখা যাচ্ছে। কিন্তু এই আইনুন, এটার পরে যদি একটা অক্ষ থাকে, এখানে যদি একটা অক্ষ থাকে তাহলে আমরা এখানে একালিফ টানতে পারবো। যেমন যে মনে করেন এখানে একটা অক্ষ আছে, এখন আমরা এটাকে পড়বো আইন, আইন। এখন আমরা এখানে একালিফ টানতে পারবো, কারণ এই যে লিনের হরফ জবরে বামে যজমালা ইয়া, তার ঠিক পরে হরফে অক্ষ হইলেও এই কারণে আমরা এখানে একালিফ টানতে পারছি। তাহলে এখন আপনারা আনমিউট করে বলবেন যে মদ্দে লিন কখন হয়। আচ্ছা, আফিয়া বলবে। লিন কি বলছি? মদ্দে লিন জি, জবরের বাম পাশে যজমালা ওয়াও বা যজমালা ইয়া হইলে তাড়াতাড়ি করিয়ে পড়তে হয়।
ইয়াকে মধ্যে লিন বলে। না না, এটা হচ্ছে জি জানি হরফে লিন। হরফে লিন অর্ফিলিন হরফে লিন তো তাদের পড়তে হয়, আমি বললাম মাদ্দে লিন। এখন মাদ মানে ও লিনের আরেকটা আছে, লিনের হরফের পরে ওয়াকফ করিয়া করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে লিন বলে। জি জি, মাশাআল্লাহ। আচ্ছা, মাদ্দে লিনের একটা উদাহরণ। মধ্যলিনটা উদাহরণ বলো। মধ্যে লিনের একটা উদাহরণ, আলামুন তা'লামুন। না না, মধ্যে আরজির উদাহরণ হয়ে গেল। আচ্ছা, সবার জন্য এই সূরাটা একটু দেখেন। আশা করছি আপনাদের অনেকের এই সূরাটা মুখস্থ থাকতে পারে বা থাকার কথা। সেটা হচ্ছে সূরাতুল কুরাইশ। সূরা কুরাইশ আমরা নাম শুনছি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের নামে নাম একটা সূরা। এই সূরার প্রতিটি আয়াতের শেষে একটু খেয়াল করবেন। এই সূরার 4টা আয়াত আছে, 4টা আয়াতের শেষে দেখবেন যে মাদের উদাহরণ আছে। বলেন তো কোন মাদের উদাহরণ আছে, একটু খেয়াল করেন তো। এই যে আয়াতের শেষ শব্দে খেয়াল মধ্যে করেন। লিন, মধ্যে লিন, মধ্যে লিন। জি, তাহলে আফিয়া এখান থেকে যে কোনো একটা আয়াত পড়ো তো, অথবা শেষের। লিইলাফি কুরাইশ। জি, রয়। এই যে রয় টান দেওয়া হলো, এটা কি মাদ তাহলে? এটার মধ্যে লিন, এই যে জবরের বাম্পের যজমাল ইয়া তার পরের হরফে ওয়াকফ হয়েছে। আচ্ছা হয়েছে, জি মাশাআল্লাহ। আচ্ছা, এরপর দ্বিতীয় আয়াতের শেষের শব্দে কি মাদ আছে? আয়েশা সিদ্দিকা আপু বলেন। এখানে পুরো আয়াতটাও পড়তে পারেন চাইলে, অথবা শুধু এই শব্দটা পড়ে বলেন। মধ্যে লিন আসছে এখানে। মধ্যে লিন আছে, এই যে জবরের বাম্পের আচ্ছা, কেন মাদ লিন হবে এটা? একপাশে যজমাল ইয়া তারপরে ওয়াকফ আছে তারপরে। পরের হরফে অক্ষ আসছে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর জান্নাতুল আপু বলেন শেষের আয়াতে এই দুটো শব্দ বলেন, বলেন ওখানে কি মাদ আসছে এবং কেন। খালামণি তোমার মিউট করা। শুনবো তোমার কথা। হুম। জবরের বাম পাশে যজমালা ওয়াও, আর তারপরে হরফের পরে অক্ষ আসছে, তো মাদ্দে লিন আসছে আর কি। জি মাশাআল্লাহ। আচ্ছা, মাদ্দে লিনটা সাধারণত অনেক কমই আসে কোরআনে, তুলনামূলক কম। তো সেই জায়গায় যদি আমাদের সামনে উদাহরণ পেশ করতে বলা হয়, আমরা এই সূরা কুরাইশটাকে মাথায় রাখবো। স্বয়ং কুরাইশ, কুরাইশ এখানে লেখা সূরাতুল কুরাইশ। এখানেও জবরের বাম পাশে যজমালা ইয়া, পরের হরফে এই যে আমরা অক্ষ করি। এখানে সূরা মায়াতের শেষেও একই অবস্থা। ঠিক আছে, তাহলে মাদ্দে লিনটাও আমরা বুঝতে পারলাম। আমাদের মিটিংটা 40 মিনিট হলে কেটে যায়, আপনারা জানেন তো। 1 মিনিট আছে, আর এর মধ্যে কেটে যাবে। কেটে গেলে আমরা আবার যুক্ত হবো ইনশাল্লাহ কিছু সময়ের জন্য। আচ্ছা, এরপর আমাদের দ্বিতীয় মাদ আমরা পড়বো। মাদ্দে তবাই পড়ছি, মাদ্দে লিন পড়ছি, এরপর পড়বো মাদ্দে বদল। আচ্ছা, মাদ্দে বদল কাকে বলে আপনারা মনে মনে ভাবতে থাকেন, আমরা মাদ্দে বদল ধরবো।